নির্ধারিত সময় শেষে সবাই মারা যাবেন। মৃত্যুর পর মানুষকে আবার জীবিত করা হবে। এই জীবনের পর থেকে যে জীবন শুরু হবে তা শেষ হবে না কখনো। দুনিয়ার ভালো মন্দ কাজের উপর নির্ভর করে সুখ অথবা দুঃখের জীবন লাভ করবে মানুষ। আর এই কঠিন বাস্তবতার উপর ভিত্তি করে 2017 সালে তৈরি হয়েছে অ্যালং উইথ দ্য গডস দ্য টু ওয়ার্ল্ডস এই মুভিটি, যেখানে এই লোকটা একটা ছোট্ট বাচ্চা মেয়েকে বাঁচাতে গিয়ে উঁচু একটা বিল্ডিং থেকে পড়ে মারা যায়। তারপর তার আত্মাকে নিতে পরলোক থেকে নেমে আসে দুজন অ্যাঞ্জেল। তারা তাকে আবারও পূর্ণজন্মের একটা সুযোগ দেয়, তবে এজন্য তাকে 7টা কঠিন পরীক্ষায় পাশ করতে হবে, তাও আবার মাত্র 49 দিনের মধ্যেই। আর এই পরীক্ষাগুলো দিতে গিয়ে লোকটাকে এমন কিছু ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হয় যে সে নিজে আর পৃথিবীতে ফিরে যেতে চায় না। কিন্তু কি এমন সত্য যার জন্য লোকটা পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ পেয়েও নিজের মৃত্যুকে বরণ করে নিচ্ছে? তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখে আসি মৃত্যুর পর লোকটার সাথে ঠিক কি কি হয়, আর কেনই বা সে পৃথিবীতে ফিরতে চাচ্ছে না। গল্পের শুরুতেই আমরা একটা লোককে দড়ির সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। সে একটা বাচ্চাকে জড়িয়ে ধরে আছে। লোকটা ফায়ার ব্রিগেডে কাজ করে। এক বিল্ডিং এ আগুন লাগার কারণে সে বাচ্চাটাকে বাঁচানোর জন্য জানালা দিয়ে লাফ দেয়। সে যেই দড়ির সাথে ঝুলেছিল সেই দড়িতে আগুন লাগার কারণে লোকটা বাচ্চা সহ নিচে পড়ে যায়। লোকটা নিচে পড়ার পরেও তার কিছুই হয় না, এমনকি বাচ্চাটাও একদম সুস্থ আছে। বাচ্চাটা তাড়াতাড়ি করে উঠে তার বাবা মায়ের কাছে চলে যায়। লোকটা উঠে সেই বাচ্চা আর তার ফ্যামিলির কাছে যায়। লোকটা বাচ্চাটাকে কাছে নিয়ে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু কেউ তার কোনো কথারই উত্তর দেয় না। সবাই এমন একটা ভান করছে যেন কেউ তাকে দেখতেই পাচ্ছে না। তখনই তাকে কেউ একজন কিম নাম ধরে ডাকে। আসলে এই লোকটার নাম কিম। কিম যখন পিছনে ঘুরে তাকায় তখন একটা লোক আর তার সাথে থাকা একটা মেয়েকে দেখতে পায় সে। এদিকে কিম যখন অন্যদিকে লক্ষ্য করে তখন সেখানে সে তার বডি পড়ে থাকতে দেখে। তখন সে বুঝতে পারে যে সে আসলে মারা গেছে। আর আমরা যে কিমকে দেখতে পাচ্ছি সে আসলে কিমের আত্মা। দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটা আর ছেলেটা কিমের কাছে আসে। মেয়েটা কিমের কার্ড চেক করে কিমকে বলে, তুমি একজন প্যারাগন, তোমার আত্মা একটা প্যারাগন। আর এটা খুব কম লোকই হয়। আসলে প্যারাগনের মানে হলো তার আত্মা খুবই ভালো আর সে কখনো কোনো খারাপ কাজ করেনি। মেয়েটা তাকে আরো বলে, তোমাকে 7টা ট্রায়াল পাশ করতে হবে আর এই কাজটা তোমাকে 49 দিনের মধ্যেই করতে হবে। তুমি যদি সব ট্রায়ালগুলো পাশ করে যাও তাহলে তোমাকে একটা অন্য শরীর দেওয়া হবে। এর মানে হলো তুমি এই পৃথিবীতে আবারও ফিরে আসতে পারবে। আর আমরা হলাম অ্যাঞ্জেল। আসলে আমরা মোট 3 জন অ্যাঞ্জেল। 3 জনের মধ্যে 2 জন পৃথিবীতে এসে মানুষের আত্মাকে সঙ্গে করে নিয়ে যায়। আর মানুষেরা মারা যাওয়ার পরে তাদেরকে যেখানে গোসল করানো হয় সেখানে যায় অ্যাঞ্জেলদের হেড। এই যে মেয়ে অ্যাঞ্জেলটার নাম লিডাক, আর তার সাথে যে ছেলেটা আছে তার নাম চিহুন, আর তাদের মধ্যে যে হেড তার নাম গ্যাংলিম। এদিকে কিম তার মারা যাওয়ার বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে তার মায়ের সাথে একবার দেখা করতে চায়। তখন অ্যাঞ্জেল লিডাক আর চিহুন তাকে বলে, তুমি এখন আর পৃথিবীতে কোথাও যেতে পারবে না। আর ঠিক তখনই আকাশে একটা পোর্টাল দেখা যায়। এটা আসলে অন্য একটা দুনিয়ায় যাওয়ার দরজা, আর সেই পোর্টালটা কিমের আত্মাকে সাথে করে নিয়ে যায়। অন্যদিকে আমরা কিমকে সেই আফটার লাইফের দুনিয়ায় দেখতে পাই। সেখানে গিয়ে কিমের গ্যাংলিমের সাথে দেখা হয়। সেখানে প্রচুর মানুষ থাকলেও একজন প্যারাগন হওয়ায় কিম সবার প্রথমে ঢুকে। লিডাক তখন তাকে বলে, তুমি একজন প্যারাগন, তাই 49 দিনের মধ্যেই পূর্ণজন্ম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু কিম ভেতরে এসে দেখতে পায় যে সেখানকার পরিবেশ একদম নরকের মতো। কিমকে প্রথম ট্রায়াল দেওয়ার জন্য হেড অফ মার্ডারে নিয়ে আসা হয়। কিম বলে, আমি কখনো মার্ডার করিনি, তাহলে আমাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে? তারা তাকে বলে, পরোক্ষভাবে যদি কারো মৃত্যুর পেছনে তোমার হাত থেকে থাকে তাহলে সেই মৃত্যুর জন্য তুমিই দায়ী। তখন সে দেখতে পায় আশপাশে প্রচুর আগুনের লাভা, আর সেই লাভার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে। এরপর কিমকে গড অফ মার্ডারের সামনে নিয়ে আসা হয়। সেখানে আরো 2 জনকে দেখা যায়। তাদের মধ্যে একজন বলে, আজ থেকে কয়েক বছর আগে একটা বিল্ডিং এ আগুন লেগেছিল, আর সেই বিল্ডিং এ কিমের কলিগ আটকে পড়েছিল। কিম যদি চাইতো তাহলে কিন্তু সে তার কলিগকে সেখান থেকে বাঁচাতে পারত, কিন্তু সে এই কাজ না করে নিজের সেফটির জন্য সেখান থেকে চলে যায়, আর এজন্য তার কলিগ সেদিন মারা যায়। এই কথা শুনে সেখানে থাকা একজন বলে ওঠে, এটা অবশ্যই একটা মার্ডার, তাকে জ্বলন্ত লাভাতে ফেলে দেওয়া উচিত।
গড অফ মার্ডার তাদেরকে বলে, এই আত্মা একজন প্যারাগন, তোমাদেরও উচিত তাকে সম্মান দিয়ে কথা বলা। তখন লোকটা বলে, কিমকে কমপক্ষে 5 বছরের সাজা তো দিতেই হবে। তখন সেখানে থাকা গ্যাংলিম বলে, আপনার জানা উচিত সেই রাতে আসলে কি হয়েছিল। আসলে সেদিন রাতে কিমের কলিগ একটা পাথরের নিচে আটকে পড়েছিল। কিম তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তবুও কোনোভাবে সে তাকে বাঁচাতে পারছিল না। তখন সে অন্য পাশ থেকে আরো মানুষের আর্তনাদ শুনতে পায়। তখন তার কলিগ তাকে বলে, তুমি এই পাথরটা উঠাতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও আর অন্য মানুষদেরকে সাহায্য করো। এজন্য কিম সেখান থেকে অন্য মানুষদেরকে বাঁচিয়ে নিয়ে আসে। ওই দিন রাতেই কিম তার কলিগকে বাঁচাতে না পারলেও আরো 8 জন মানুষকে আগুন থেকে বাঁচিয়েছিল। তারপরেও সে তার কলিগকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু যখনই সে আবার তার কাছে যায় তখনই সে বিল্ডিংটা ধসে পড়ে আর তার কলিগ মারা যায়। সবকিছু শোনার পর বোঝা যায় যে কিম একেবারে নিরপরাধ, তাই তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর তারা একটা নৌকায় করে পরের ট্রায়ালের জন্য অলসতা নদীর দিকে রওনা হয়। কিম তাদেরকে বলে, তোমরা আমার জন্য এত কেন করছো? লিডার তাকে বলে, 100 বছর আগে রাজা ইউরো আমাদেরকে প্রমিস করেছিল, যদি আমরা 49টা আত্মাকে পূর্ণ জন্ম দিতে পারি তাহলে আমাদেরও আবার পূর্ণ জন্ম হবে, আর তুমি হলে আমাদের 48 নম্বর আত্মা। এরপর কিম নদীর দিকে তাকালে দেখতে পায় একটা ভয়ঙ্কর ধরনের আজব মাছ তার উপর হামলা করতে আসছে। চিহুন সেই মাছদের সাথে লড়াই করে আর তাকে বলে, কখনোই তোমরা আশেপাশের জিনিসের দিকে তাকাবে না, তাহলে তোমাদের উপর বিপদ ঘনিয়ে আসবে। এরপর তাকে গড অফ ইন্ডোলেন্স অর্থাৎ অলসতার দেবীর কাছে নিয়ে আসা হয়। সেখানে দেবী কিমকে জিজ্ঞাসা করে সে তার জীবনকে ঠিকভাবে ব্যবহার করেছে কিনা, জীবনের প্রতিটা মুহূর্তকে ঠিকভাবে কাজে লাগিয়েছে কিনা। তখন সেখানে একটা অদৃশ্য আয়নার মাধ্যমে দেখানো হয় কিম একটা দারুণ জীবন কাটিয়েছে। সে অনেক লোকদেরকে বাঁচিয়েছে, এমনকি বিভিন্ন জীবজন্তুকেও সাহায্য করেছে। এসব দেখে দেবী অনেক খুশি হয়ে যায়। তখন কিম তাকে জানায়, আমি এইসব কিছু টাকার জন্যই করেছি। দেবী টাকার কথা শুনে খুব রেগে যায়, কারণ কিম টাকাকে বেশি প্রাধান্য দিয়েছে, টাকার জন্যই এই সব কিছু করেছে। এজন্য দেবী তাকে ইন্ডোলেন্স জেলে পাঠানোর নির্দেশ দেয়। আর ইন্ডোলেন্স হেল হলো সেই জায়গা যেখানে বেঁচে থাকার জন্য মানুষের আত্মাকে সারা জীবন দৌড়াতে হবে, তা না হলে সেই ভয়ানক মাছগুলো তাদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে। কিমকে সেখানে পাঠানোর জন্য ভেলাই করে ভাসিয়ে দেওয়া হয়। তখন গ্যাংলিম আর চিহুন তার ভেলাটা ধরে দেবীকে বলে, কিমের কাছে টাকাই সবকিছু হওয়ার একটা কারণ ছিল। তার মা খুবই অসুস্থ ছিল, তাই তার চিকিৎসা আর তার ভাইকে পড়াশোনা করানোর জন্য কিম দিনরাত পরিশ্রম করত। বিশ্রাম না নিয়ে কাজ করে গেছে দিনের পর দিন, শুধুমাত্র টাকার জন্য। আর সেই সমস্ত টাকা সে নিজের জন্য না রেখে তার মা আর ভাইয়ের পেছনে খরচ করেছে। এসব শুনে দেবী তাকে পরের ট্রায়ালের জন্য মুক্ত করে দেয়। এরপর তারা নেক্সট ট্রায়ালের জন্য বের হয়ে পড়ে। আর এই ট্রায়ালটা হলো হেল অফ ডিসিট। এখানে এমন লোকদেরকে শাস্তি দেওয়া হয় যারা অন্য মানুষদেরকে ঠকিয়েছে, তাদের সাথে প্রতারণা করেছে। তারা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন তাদের উপর কিছু ক্রিয়েচার অ্যাটাক করে। এটা দেখে সেই 3 জন অ্যাঞ্জেল একদম চিন্তায় পড়ে যায়। তারা ভাবতে থাকে, এরকম তো আগে কখনোই হয়নি, তাহলে এমন কেন হচ্ছে। তখন চিহুন বলে, কিমের পরিবারের কেউ মারা গিয়েছে আর সে এখনো পৃথিবীতে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এজন্যই এখানে কিমের সাথে এসব হচ্ছে। তারা কিমের চোখ বেঁধে দেয় যেন সে কোনো কিছুর সাথে আই কন্ট্রাক্ট করতে না পারে, তাহলে কিমের উপরও কোনো হামলা হবে না। এদিকে গ্যাংলিম ইনভেস্টিগেশন করার জন্য পৃথিবীতে চলে আসে। সেখানে সে কিমের অফিসে গিয়ে তার মৃত্যুর পরের ঘটনাগুলো দেখতে থাকে। এরপর সে কিমের বাড়িতেও যায়। সেখানে গিয়েও সে ঘটনাগুলো দেখার চেষ্টা করে। সেখানে গিয়ে সে দেখতে পায় কিমের ভাই সুহুম মারা গিয়েছে আর তার আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে। গ্যাংলিম সুহুমের পিছু করে তার মৃতদেহ খুঁজে বের করার জন্য, কিন্তু সুহুমের আত্মা তার কাছ থেকে পালিয়ে যায়। অন্যদিকে কিম তার চোখ বাঁধা কাপড়টা খুলে ফেলে। তখন সেই জঙ্গলের ক্রিয়েচাররা তাদের উপর হামলা করতে আসে, কারণ কিম তার চোখ খুলে তাকিয়েছে। এখানে বিশাল বড় বড় 2 দানবকে দেখে সেই ক্রিয়েচাররা পালিয়ে যায়। আসলে এই আফটার লাইফের রাজা কিং ইমুরা নিজেই এখানে এসেছে। কিন্তু ইমুরা লিডাককে বলে, গ্যাংলিমকে বলে দাও সে যেন যত তাড়াতাড়ি সম্ভব পৃথিবীতে থাকা ওই অতৃপ্ত আত্মাকে ধ্বংস করে দেয়। এরপর কিমকে নিয়ে যাওয়া হয় প্রতারণার বিচার সভায়। তার বিরুদ্ধে অভিযোগ উঠে যে সে তার কলিগের মৃত্যুর পরেও কলিগের মেয়েকে তার বাবার নাম করে চিঠি পাঠিয়েছে।
তাকে মিথ্যা আশ্বাস দিয়েছে, তার সাথে প্রতারণা করেছে। আর এমন মিথ্যা চিঠি সে একবার দুবার নয়, বরং ৯৮ বারই লিখেছে। কিম বলে সে বাচ্চা মেয়েটা খুবই ছোট ছিল, তার কষ্ট দেখে আমি সহ্য করতে পারিনি। এই চিঠি ছাড়া আমি তাকে আর কিছুই দিতে পারিনি। অন্যদিকে পৃথিবীতে গ্যাংলিম কিমের ভাই সোহমের আর্মি ক্যাম্পে আসে। সবাইকে সোহমের ব্যাপারে কথা বলতে দেখে সেখানে সে দেখতে পায় কুক নামের এক সিনিয়র আর্মি বলছে, আমি ঘুমাতে পারছি না, মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। এটা শুনে গ্যাংলিমের সন্দেহ হয়। সে সার্জেন্ট সেজে ওই সিনিয়রকে ইনভেস্টিগেশন করে, কিন্তু তার কাছ থেকে কোনো উত্তরই পায় না সে। তবে সে এটা জানতে পারে যে মৃত্যুর দিন গার্ডের ডিউটি ছিল। এদিকে সততার দেবী মিথ্যা কথা বলার জন্য কিমের জিব্বা কেটে ফেলার আদেশ দেয়। তখনই চিহুন গ্যাংলিমকে ডাকে। তখন গ্যাংলিম রিডাকের সাথে কন্ট্রাক্ট করে সেই কেস লড়তে শুরু করে। গ্যাংলিম বলে কিম আসলেই একজন মিথ্যাবাদী। এই সমস্ত চিঠিগুলো সে মিথ্যা কথা দিয়ে লিখেছে। সে শুধু অন্যদের নয়, নিজের মাকেও 15 বছর ধরে মিথ্যা কথা বলে চিঠি লিখেছে। সে তার মাকে বলেছে যে সে বিয়ে করেছে আর তার একটা ছেলেও আছে, আর সে খুব সুখী সংসার করছে। আর তার এসব মিথ্যা চিঠির জন্যই তার মা অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে উঠেছে। তার কলিগের মেয়ে কিমের চিঠি পেয়ে প্রতারিত হয়নি, বরং খুশি হয়েছে। বাচ্চা মেয়েটা একটা চিঠি লিখে তার বাবার কবরস্থানে রেখেছিল। সে লিখেছিল, আমি জানি তুমি আর ফিরে আসবে না। যে আমাকে তোমার নামে চিঠি লিখে, আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ। আমি চিঠিগুলো পেয়ে অনেক খুশি হয়েছি। সততার দেবী দেখতে পায় কিমের চিঠিতে কেউ প্রতারিত হয়নি, বরং আরো ভালোভাবে বেঁচেছে, বেঁচে থাকার আশা পেয়েছে। তাই কিমকে নির্দোষ ঘোষণা করে পরবর্তী বিচারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর তারা যখন বাইরে বের হয়, তখন গ্যাংলিম তাদের সাথে যোগাযোগ করে। সে কিমকে বলে, তোমার মা সুস্থ আছে। কিম এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, আমার ভাই সোহম ঠিক আছে তো? গ্যাংলিম বলে, হ্যাঁ ঠিক আছে। কিম খুবই খুশি হয়ে যায়। এরপর গ্যাংলিম তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে আর সোহমের মারা যাওয়ার দিনের ঘটনা দেখতে শুরু করে। সোহমের পার্টনার কুক ছিল খুবই নার্ভাস প্রকৃতির একটা ছেলে। সোহম তাকে সাহস দেয়। সে কুককে জড়িয়ে ধরে বলে বন্দুকটাকে ঠিক করতে, কিন্তু বন্দুকটা ঠিক করতে গিয়ে অ্যাক্সিডেন্টালি ফায়ার হয়ে যায় আর গুলিটা গিয়ে সোহমের গায়ে লাগে। কুক খুব ঘাবড়ে যায়। সোহম তাকে তার সিনিয়রকে কল করতে বলে আর এই খবর কাউকে বলতে নিষেধ করে। তাদের সিনিয়র সেখানে এসে সোহমের এই অবস্থা দেখে খুবই ঘাবড়ে যায়। কুক তাকে পুরনো ঘটনা খুলে বললে সিনিয়র বন্দুকের গুলিটা তার পকেটে লুকিয়ে নেয় আর তাকে বলে সবকিছু পরিষ্কার করতে। গ্যাংলিম তখন দেখতে পায় যে তারা ঘাবড়ে গিয়েছে, কিন্তু তারা দেখতে পায়নি যে সোহম তখনও বেঁচে ছিল, তখনও তার হাত নড়ছিল। এটা দেখে গ্যাংলিম তার আগের জন্মের একটা ঝলক দেখতে পায়। সে দেখে সেখানে সে ছিল একজন যোদ্ধা আর অনেক মৃত দেহের মাঝে এমন ভাবে কেউ তাকে ডেকেছিল। এরপর দেখা যায় সেই সিনিয়র অফিসার কুক নিজেদের অজান্তেই সোহমকে জীবিত কবর দেয় আর তার মাকে জানায় সোহম পালিয়ে গিয়েছে। এরপর গ্যাংলিম সোহমের কবরে যায় তার বডিটাকে উদ্ধার করতে। অন্যদিকে কিম এখন 2 বরফের পাহাড়ের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছে, আর এই রাস্তাটা হলো একটা নরকের মতো। যারা তাদের জীবনে খারাপ কাজ করেছে তাদের এখানে শাস্তি দেওয়া হয়, কিন্তু কিমের মতো প্যারাগনদের জন্য এটা প্রযোজ্য নয়। তাই সেখানে 2 পাহাড় ভাঙতে শুরু করে। কিম বুঝতে পারে না তার মা আর ভাই দুজনেই তো বেঁচে আছে, তাহলে এই পরিবেশগুলো এমন হয়ে যাচ্ছে কেন? এরপর কিমকে নিয়ে লিডাক আর চিহুন চলে আসে সেখান থেকে। এবার তারা এসেছে ইনজাস্টিস সেলে, আর এটা হলো এমন একটা নরক যেখানে মানুষের অপরাধের শাস্তি দেওয়া হয় আর তাদেরকে বরফের মধ্যে জমিয়ে রেখে শাস্তি দেওয়া হয়। এই শাস্তিটা তাদের জন্য আরো কঠিন। যারা অপরাধ করেও পৃথিবীতে কোনো শাস্তি পায়নি, তারা একটা ক্যাবল কারে উঠে। সেখানে উঠে কিম বলে, আমার ভাই এমন ক্যাবল কারে উঠতে চেয়েছিল, কিন্তু তখন আমি তাকে অনেক বকেছিলাম। এমন সময় কথায় কথায় চিহুন কিমকে বলে দেয় যে তার ভাই মারা গেছে, তার আত্মাই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, হয়তো তাকে পৃথিবীতে ধ্বংস করা হবে, কখনোই আফটার লাইফে আসতে পারবে না সে। এইটা শুনে কিম খুব অবাক হয়ে যায়। আর ঠিক তখনই ক্যাবল ছিঁড়ে যায় আর তারা পড়ে যেতে থাকে, কিন্তু কিম একজন ফায়ার ফাইটার হয়ে তাদেরকে বাঁচায়। এদিকে গ্যাংলিম সোহমের কবর খুঁড়তে শুরু করে। তখনই চিহুন তার কাছে আসে আর তাকে বলে, তুমি কেন এই আত্মাকে ধ্বংস না করে সময় নষ্ট করছো? গ্যাংলিম তাকে বলে, সোহমের মা কখনোই জানতে পারবে না তার ছেলের কি হয়েছে, আর এজন্যই আমি চাই তার বডিটা তার মায়ের কাছে পৌঁছে দিতে। কিন্তু চিহুন তার এমন কথার বিরোধিতা করে, এমনকি তার সাথে লড়াইও হয়।
তার সিনিয়র তাকে ছুটি কাটাতে বলে আর বলে কিছুদিন পর তার প্রমোশন হবে, তাই সে চায় না তার উপর কোনো রকম ইনকোয়ারি হোক। এখানে সোহমের আত্মা ছিল, কিন্তু গ্যাংলিমকে দেখতে পেয়ে সেখান থেকে সে পালিয়ে যায়। এরপর গ্যাংলিম কুককে ফলো করতে শুরু করে। কুক সেদিন রাতে প্রচুর ড্রিঙ্ক করে বারে নাচতে থাকে। সোহমের আত্মা তাকে মারতে চাইলেও গ্যাংলিমকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। গ্যাংলিম তার পিছু করে আর তাকে আটকানোর চেষ্টা করে। অবশেষে সে সোহমের আত্মাকে ধরে নেয়। তুমি যদি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা ত্যাগ করো তাহলে তুমি আফটার লাইফে গিয়ে আবার পূর্ণ জন্ম পেতে পারো। কিন্তু তার এই কথায় সোহমের আত্মা রাজি হয় না। গ্যাংলিম তাকে বলে, তোমার এই আচরণের জন্য তোমার ভাই কিম আফটার লাইফে অনেক বিপদের সম্মুখীন হচ্ছে। সোহম তাকে বলে সে কেন এমন লোকের জন্য চিন্তা করবে যে 15 বছর ধরে তাদের সাথে যোগাযোগ রাখেনি আর বাড়িতেও আসেনি। গ্যাংলিম বলে, আমি জানি তোমার কষ্ট। সোহম বলে, আমার কষ্ট তুমি জানো না, ওরা আমাকে জীবিত কবর দিয়েছিল। সেদিন সারাটা রাত আমার সেই কষ্ট সহ্য করতে হয়েছে যতক্ষণ না আমার মৃত্যু হয়েছে। এদিকে গ্যাংলিম আবার তার অতীতের একটা ঝলক দেখতে পায়, যেখানে দেখানো হয় গ্যাংলিম তার জীবনে অনেক বড় কোনো পাপ করেছিল। তখনই সোহমের আত্মা শক্তি প্রয়োগ করে। গ্যাংলিম তাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু সোহমের আত্মা সেখান থেকে আবারও পালিয়ে যায়। অন্যদিকে কুক সোহমের মায়ের সাথে গিয়ে দেখা করে সোহমের কবরের জায়গাটা একটা ম্যাপে চিহ্নিত করে তার মাকে দিয়ে যায়। আর গ্যাংলিম সেই আফটার লাইফে ফিরে গিয়ে চিহুন আর লিডাককে বলে কিম 15 বছর ধরে তার বাড়িতে যায়নি। চিহুন তাকে বলে সোহমের আত্মাকে ধ্বংস করে দাও, না হলে তাদের আর পূর্ণ জন্ম হবে না। এই কথা শুনে কিম তাদের পায়ে ধরে প্রচুর কান্না করে আর তার ভাইকে আফটার লাইফে আসার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনুরোধ করে। এরপর গ্যাংলিম আবারও পৃথিবীতে ফিরে আসে। আর অন্যদিকে লিডাক আর চিহুন কিমকে নিয়ে ভায়োলেন্স সেলে আসে, যেখানে বড় একটা গর্তের মধ্যে তারা ঝাঁপ দেয়। সেখানে অনেক বড় বড় পাথর ভাসতে দেখা যায়। অন্যদিকে কুক তার করা পাপের জন্য আত্মহত্যা করার চেষ্টা করছে। যখন এসব সোহম দেখে সে এটা সহ্য করতে না পেরে গ্যাংলিমকে বলে ওকে সাহায্য করো, ওকে বাঁচাও। কিন্তু গ্যাংলিম তাকে বলে, আমি এটা করতে পারি না। এই পৃথিবীতে জন্ম এবং মৃত্যুকে আমি কন্ট্রোল করতে পারি না, এটা আমাদের নিয়মের বাইরে। এটা শুনে সোহমের খুব রাগ হয়। সে বলে, তুমি আমার বন্ধুকে সাহায্য করো, এর বিনিময়ে তুমি আমাকে যা বলবে আমি তাই করতে রাজি আছি। গ্যাংলিম তার কথা শুনে ইচ্ছে না থাকা সত্ত্বেও তার বন্ধুকে সাহায্য করে। সে দড়িটাকে কেটে কুকের জীবনটা বাঁচিয়ে দেয়। বাইরে এসে সোহমের আত্মা পালানোর চেষ্টা করলে গ্যাংলিম তাকে ধরে ফেলে আর তার কবরের কাছে নিয়ে যায়। আর সেখানে গিয়ে সোহম তার সাধারণ রূপে ফিরে আসে। অন্যদিকে ভায়োলেন্স সেলে কিমকে বাঁচানো অনেক কষ্টকর হয়ে যায়, কারণ এখানে একজন ভিকটিম আছে, আর সে ভিকটিম হলো কিমের ভাই সোহম। সোহমকে তার ভাই একদিন অনেক মেরেছিল, তখন সে অসুস্থ ছিল। ভাইদের মধ্যে সাধারণত মারামারি হয়, তবে কিম তার ভাইকে সেদিন প্রচুর মেরেছিল। সোহম অনেক কান্না করেছিল, কিন্তু কিম তাও তার কান্না না শুনেই তাকে মেরে গিয়েছিল। এসব দেখে কিমের আজকে আবার খুব কষ্ট হচ্ছে। তার কাছে এর কারণ জিজ্ঞাসা করলে কিম চুপ করে থাকে, কোনো উত্তর দিতে পারে না। আর এজন্য তাকে ভায়োলেন্স সেলে পাঠানোর আদেশ দেওয়া হয়, যেখানে মৃত ব্যক্তিদের লম্বা সময়ের জন্য এই পাথরের ঝাড়ে ফেলে দেওয়া হয়। চিহুন গ্যাংলিমের কাছে সাহায্য চায়। গ্যাংলিম বলে, আমরা এই বিচারটাকে শেষ বিচার সভায় একসাথে লড়ব। যদি কেউ তার দায়িত্বে থাকা আত্মার জন্য এমন অনুমতি চায় তাহলে তাদের অনেক বিপদ হতে পারে। পরবর্তী বিচারে যদি এই দোষের জন্য মৃত ব্যক্তি দোষী প্রমাণিত হয় তাহলে সেই ব্যক্তির শাস্তি দ্বিগুণ করা হয়, আর তাদের দায়িত্বে থাকা অ্যাঞ্জেলদের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়। এরপর কিমকে পরবর্তী বিচার সভাতে বিচারের অনুমতি দেওয়া হয়। এদিকে সোহম গ্যাংলিমকে বলে, সেই রাতে কিম মাকে খুন করার চেষ্টা করেছিল, আর এটা আমি দেখে ফেলেছিলাম, আর এজন্যই আমাকে সেদিন খুব মেরেছিল। অন্যদিকে লিডাক স্ক্যান করে এসব দেখে কিমকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার মাকে খুন করতে চেয়েছিলে? কিম জানে যে শুধু মাকে না, সে তার মা এবং তার ভাই দুজনকে মারতে চেয়েছিল, কারণ তার মা আর ভাই দুজনই অসুস্থ ছিল, আর কিম তখন খুব ছোট ছিল। তার কাছে বেঁচে থাকার জন্য কোনো আশা বা উপায় ছিল না। সব শুনে লিডাক বুঝতে পারে এই কারণে কিম সেদিন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, আর 15 বছর পর্যন্ত বাড়িতেই ফেরেনি। এবার কিম তার সর্বশেষ বিচার সভায় এসেছে। এদিকে কিমের মা সোহমের ক্যাম্পে আসে তার ছেলেকে খুঁজে আনার দাবিতে। এখানে গ্যাংলিম সোহমের আত্মাকে নিয়ে আসে। তার মাকে দেখে সে সিনিয়র অফিসার তার সাথে খুবই খারাপ ব্যবহার করে। যখন সে সোহমের মাকে ধাক্কা মারে তার মা অজ্ঞান হয়ে যায়, আর এটা দেখে সোহম খুবই রেগে যায়। আবার সে তার ভয়ানক রূপ ধারণ করে। রাগে সে সেখানে একটা টর্নেডোর সৃষ্টি করে।
আর এইসব কিছুর জন্য আফটার লাইফে কিমের উপরে বিপদ শুরু হয়ে যায়। তাদের দিকে ছুটে আসা বালির দানবদের মারতে থাকে চিহন। কিমের পুরো দেহ বালির নিচে চাপা পড়ে যায়। লিডাক চিৎকার করতে থাকে আর সে চিৎকার সোহমও শুনতে পায়। গ্যাংলিম সোহমকে বলে, দেখো তোমার জন্য তোমার ভাইয়ের কি অবস্থা হচ্ছে। সোহম একটু শান্ত হলে গ্যাংলিম তাকে তার বসে নিয়ে আসে। আর কিমের সামনে মরুভূমি থেকে উঠে আসে কিমের সর্বশেষ বিচার সভা, যেখানকার বিচারপতি হলো কিং ইমুরাই নিজেই। কিম ইমুরাই কোনো কথা না শুনেই কিমের শাস্তির আদেশ দিতে থাকে, কারণ কিম নিজের মাকে মারার চেষ্টা করেছে। এর চেয়ে বড় পাপ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। এদিকে লিডাক বলে, সেই রাতের পর কিম সারা জীবন আর কখনোই বিশ্রাম নেয়নি। তার মা আর ভাইকে ভালো রাখতে অক্লান্ত পরিশ্রম করেছে। আর তাছাড়া এখানে তো কোনো ভিকটিম নেই। তার মা তো তখন সজ্ঞানে ছিল না। তখন কিং ইমুরাই আয়নাতে দেখায় সেই রাতে যখন কিম তার মাকে বালিশ চাপা দিতে গিয়েছিল তখন তার মা জেগেছিল, আর এই যন্ত্রণা সে সারা জীবন সহ্য করেছে। কিম এটা জানতে পেরে প্রচুর কান্না করতে থাকে, কিন্তু কিং ইমুরাই কিমকে বলে, আমি তোমাকে 15 বছর সময় দিয়েছিলাম, কিন্তু তুমি একবারও তোমার মায়ের কাছে ক্ষমা চাওনি। 15টা বছর নষ্ট করেছো তুমি, বাড়িতেও ফিরে আসোনি। কিম এটা দেখে নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারে না। ইমুরাইয়ের কাছে নিজের শাস্তি প্রার্থনা করেছে। কিমকে যখন নরকবাসের আদেশ দেওয়া হয় তখনই গ্যাংলিম ও সোহম এসব শুনতে পায়। এদিকে সোহমের আত্মা এখনো পৃথিবীতেই আছে, তাই গ্যাংলিম তার আত্মাকে তার মায়ের স্বপ্নে পাঠায়। সে তার মাকে বলে, সে এখন স্বর্গের বিশাল বড় বিচারপতি। অনেকদিন আগে কিম তোমাকে খুন করতে চেয়েছিল, আর সেজন্যই সে বাড়ি থেকে চলে গিয়েছিল আর কখনই ফিরে আসেনি। এইসব শুনে তার মা বলে, তার কোনো দোষ ছিল না। আসলে আমি দুঃখিত যে তোমরা একটা ভালো মা পাওনি। আমি তোমাদেরকে ভালোবাসি। এটা বলে সে প্রচুর কান্না করে। আর এইসব কিছু কিম সহ সেখানে থাকা সবাই দেখতে পায়। আর এর মধ্য দিয়ে মুভিটির প্রথম পার্টটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বটি। এই গল্পের দ্বিতীয় পার্টটি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।